হাইলাকান্দিতে জেলা পরিষদ বোর্ড গঠনে সদিচ্ছা নেই কংগ্রেসের। সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও বিজেপি বিরোধী বোর্ড গঠনে কংগ্রেস নেতৃত্বের মধ্যে কোনো আন্তরিকতা বা সদিচ্ছা দেখা যাচ্ছে না। বোর্ড গঠন নিয়ে আলোচনা সভায় এমন বিস্ফোরক অভিযোগ করলেন রামচন্ডী নিমাইচাঁদপুরের জেলা পরিষদ দিলওয়ার হোসেন বড়ভূইয়া। দিলওয়ারের অভিযোগ, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে লড়ে জিতেছি, তবুও আমি নিজে থেকেই কংগ্রেসের বোর্ড গঠনে ইচ্ছা প্রকাশ করেছি, কিন্তু বিজেপি বিরোধী বোর্ড গঠনে কংগ্রেস নেতৃত্বের মধ্যে সদিচ্ছা দেখা যাচ্ছে না। উল্টো আমাকে বদনাম করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। দিলওয়ার আরও বলেন, আমাকে শোনা দিলেও আমি বিজেপিকে সমর্থন করব না, আমি চাই কংগ্রেসই বোর্ড গঠন করুক। জেলা পরিষদ বোর্ড গঠনের আর বেশি সময় নেই। আগামী 30 জুলাইয়ের মধ্যে বোর্ড গঠনের তারিখ নির্ধারিত হওয়ার কথা, কিন্তু হাইলাকান্দি মহিলা সংরক্ষিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কংগ্রেসের হোম বুথ সভাপতি পর্যন্ত কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি। এই নিয়ে ক্ষুব্ধ দিলওয়ার বুধবার নিজের বাসভবনে এক আলোচনা সভার আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মী ও সমর্থকেরা। সভায় বোর্ড গঠন সংক্রান্ত যাবতীয় বিষয় খুলে বলেন দিলওয়ার। পরে একে একে সভায় উপস্থিতরা নিজেদের মতামত জানান এবং কংগ্রেস নেতৃত্বের সদিচ্ছার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলওয়ার বলেন, সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি কংগ্রেস বোর্ড গঠনের সমর্থন করব, তবে আমার প্রস্তাবিত প্রার্থীকে চেয়ারম্যান করতে হবে এবং তিনি আমাকে আমার সমষ্টির চেয়ারম্যান হিসেবে মেনে নিতে হবে। কংগ্রেস যদি সত্যিই বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে চায় তাহলে এই ন্যূনতম দাবিগুলো মানতেই হবে। তবে তিনি এও স্পষ্ট করে বলেন, বিজেপি শোনা দিলেও সমর্থন করব না, আমি চাই কংগ্রেস বোর্ড গঠন করুক। শুনে নিন দিলওয়ার ঠিক কী বলেছেন। আমি একজন নির্দল সদস্য, যার কারণে আমার সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবরে আহ্বান করিয়া সবর সুপরামর্শ নেওয়ার লাগে আজকের এই সভাটা আসিল। আজকে নির্বাচিত হওয়ার পরে বর্তমান আমার সমষ্টির জনগণের উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা প্রতি সম্মান শ্রদ্ধা জানাইয়া এবং দেশের পরিস্থিতির উপর বিবেচনা করে হিটলারি অপশাসনের বিরুদ্ধে বিজেপি বিরোধী বোর্ড গঠন করার পূর্ণ সমর্থন আছে এবং সফট কর্নার আছে। কিন্তু দেখা গেছে যে বিগত দিনও কংগ্রেসের তেমন কোনো সদিচ্ছা বা তেমন কোনো সম্মানজনক কোনো পদক্ষেপ বা ভূমিকা কোনো সাড়া আমরা পাইছি না। আমি আমার নিজতনে ইচ্ছা প্রকাশ করছি। সম্প্রতি গুয়াহাটিতে একটা সভা হয়েছে, জেলা সভাপতি খাটিগড়ার বিধায়ক খলিল আহমেদ সাহেব, তার পরবর্তীতে এপিসি সভাপতি গৌরব গগৈ রখানো, যে একটা সময় আলোচনা হয়েছিল যে যদি জেলা পরিষদ সভাপতি ওপেন হয় তাহলে চেয়ারম্যান আমারে, আর যদি মহিলা সংরক্ষিত আসন হয় তাহলে খাটলিছড়ার মান্নাবাইয়ের স্ত্রীরে জেলা পরিষদ সভানেত্রী হিসাবে মনোনীত করা হয়তো, আর 22 সভাপতি উপসভাপতি কংগ্রেসের 3 জনকে দেওয়া হয়তো, তারা তো করা লাগে। আর যেহেতু কম্বিনেশন আছে, লেডিস জেন্টস তারারও আছে, আমরাও লেডিস জেন্টস আছে। যাই হোক, গঠন প্রক্রিয়া পরে দেখা গেছে এখানেও সভানেত্রী উপসভানেত্রী 2টা মহিলা আসন সংরক্ষিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আজকের দিন পর্যন্ত যে কংগ্রেসের বডি গঠন করতে আমি এক নির্দলের সমর্থনের প্রয়োজন আছে, কিন্তু এক সময় একটা পর্যায়ে আলোচনা হয়েছে যে যদি ওপেন হয় তাহলে আমার চেয়ারম্যান দেওয়া হয়তো। এই জায়গাতেও কিন্তু বিতর্কিত আসলো যে ওপেনের মধ্যে 50-50। সেই সময়ও এরপরেও ওপেন যদি হয়, কংগ্রেস তো আমার আফতাব ভাইও দাবি করছেন যে ওপেন তাইনও আসেন একজন প্রার্থী। যাই হোক, এটার অবসান পরবর্তীতে হইব। গৌরব গগৈ আলোচনা আসলো যে 21 তারিখ লটারি হয়ে যাও, কোয়ার পরবর্তীতে একটা টিম পেটাইয়া আলোচনা করিয়া একটা সিদ্ধান্ত নেওয়া হইব। লটারি দেখা গেছে মহিলা আসন সংরক্ষিত হয়ে গেছে। তার পরবর্তীতেও ন্যূনতম কল করিয়া এপিসিসি সভাপতি নাই, জেলা সভাপতি নাই, আমার হোম বুথ কমিটির সভাপতিও আজকুর দিন পর্যন্ত একটা ন্যূনতম কল করিয়াও সান্ত্বনাস্বরূপ কইছেন না যে ভাই ক্রাইটেরিয়া মানেন না, সভাপতি উপসভাপতি 2টা মহিলা আসন সংরক্ষিত হয়ে গেছে, আপনি জেন্টস একজন সদস্য, আপনার আমরা সমর্থন লাগে বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন করি। আমি আশ্চর্য হয়েছি এবং চিন্তা করি এক সময় যে এত দুর্ভাগ্যজনক ঘটনা যে কংগ্রেসের সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও উইদাউট কন্ডিশনে আমরা সমর্থন জানানির পরেও যে কংগ্রেসের তেমন কোনো সদিচ্ছা দেখি আর না যে বিজেপি বিরোধী বোর্ড গঠন করতো। কিন্তু আজকের দিনেও আমি চাই আর যে বিজেপি বিরোধী বোর্ড গঠন হোক। আমি কংগ্রেস নেতৃত্বের আহ্বান জানাইমু যে কংগ্রেস ওর একটা বোর্ড গঠন করতে তারা সদিচ্ছা প্রকাশ করুক, মাটো নামক পদক্ষেপ নেওক, প্রচেষ্টা চালাওক, বিজেপি বিরোধী বোর্ড গঠন করুক। এই মুহূর্তে আমার আজকে সভা করছি, সবার পরামর্শ আলোচনার মর্মে ওটাও সিদ্ধান্ত হয়েছে যে আমি কংগ্রেসের প্রতি সমর্থন দিমু,
একটাও শর্তে যে আমার প্রস্তাবিত প্রার্থী তারা প্রজেক্ট করতে লাগবো। আমার প্রস্তাবিত প্রার্থী যদি তারা প্রজেক্ট করে চেয়ারম্যান হিসাবে, তে আমার পূর্ণ সমর্থন থাকবো, অন্যতা আমি বিরত থাকবো। বাইরে থেকে আপনি সমর্থন দিলেন, বাইরে তো সমর্থন দিব। এই দাবি আপনার আপনি যাকে প্রস্তাব করবেন, মানে কংগ্রেসের বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন হোক, শক্তিশালী একটা কংগ্রেসের বডি গঠন হোক, পূর্ণ সমর্থন আছে। আজকে আমার সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সব পঞ্চায়েত প্রতিনিধি সবর লইয়া আলোচনা মর্মে আলোচনা করে এটাও সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বিজেপি বিরোধী কংগ্রেস বোর্ড গঠন হইতো, আমরা সমর্থন দিতাম। একটাও শর্ত সাপেক্ষ যে কেন সভানেত্রী উপসভানেত্রী 2টা আসন মহিলা সংরক্ষণ হয়ে গেছে, এই ক্ষেত্রে গেলে আমি তো আর কোনো পদও আমি অধিষ্ঠিত হইতে পারি আর না। তারপরে ওটাও শর্ত হইল কংগ্রেসের লগে যে আমার প্রস্তাবিত প্রার্থীটা আমার নাই, আমি দিলওয়ারন নাই, এই রমচন্ডী নিমাইজানপুরের জেলা পরিষদ সদস্য রামচন্ডী নিমাইজানপুরের জনগণের দাবি অনুসারে যে আমরার প্রস্তাবিত প্রার্থীরে কংগ্রেসে সভানেত্রী প্রজেক্ট করতো, তারেও আমরা সমর্থন দিব যদি এই কথা মাননীতে কংগ্রেসের বডি গঠন করা হইতো। এটাও আর আপনার মাধ্যমে আমি কংগ্রেস নেতৃত্বের কাছে আমার আহ্বান যে বর্তমান স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইয়া বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করিয়া যে বিজেপি বিরোধী একটা বোর্ড গঠন করার লাগে সদিচ্ছা প্রকাশ করুক, ইচ্ছা প্রকাশ করুক, সত্য একটা ভূমিকা গ্রহণ করার লাগে আমি তার কাছে আমার বিনম্র আহ্বান। আমি নির্দল সদস্য হিসাবে পূর্ণ সমর্থন থাকবো যে বিজেপি বিরোধী ক্যান্ডিডেট হইতে, কিন্তু আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট হইতে লাগবে। যদি কংগ্রেস আপনার প্রস্তাবটা না মানে তখন আপনার তারা বোঝা গেল যে তারা কংগ্রেস বিরোধী বিজেপি বিরোধী বোর্ড গঠন করার তারা সদিচ্ছা নাই। যদি সদিচ্ছা থাকে ন্যূনতম আমার এই প্রস্তাবটা মানতা, আমি কিন্তু কংগ্রেসের বাইরে কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতাম না। কংগ্রেসের ভিতর এই আমরা 5 জনের ভিতরতনে প্রস্তাবও করবো, তো এটা তো আমি আর বাইরাতনে করি আর না। আমি বিজেপির একজন আছেন মহিলা, আমি তার কথা তো প্রস্তাব করতাম না, কংগ্রেসের সমর্থন দিত। আমি আমরা এই যে 60 জন বর্তমানে 3 জন আছে, কংগ্রেসের 2 জন নির্দল একজন, এই 3 জনের ভিতরতনে প্রস্তাব করবো। কংগ্রেসে যদি আমার এই প্রস্তাবিত প্রার্থীর সমর্থন দেওয়া লাগবো, যদি মানে তাহলে আমার পূর্ণ সমর্থন হইব। এটাও যে কংগ্রেসে মানে না, বোঝা গেল কংগ্রেসের সদিচ্ছা নাই তারা করার, ন্যূনতম এই মর্যাদা হইতাম না। তো এলা কোনো পরিস্থিতি আইব না যে আপনি মানে ভোটাভুটির সময় আপনি অনুপস্থিত থাকবা বা আপনি সরিয়ে যাইবেন? আমি তো এটা প্রশ্ন হয় না, আমি তো ভোট গঠন করার লাগে কইয়া তারা সদিচ্ছা এখন আপনারা বিবেচনা করবা, দেশে বিবেচনা করবো। আমি একজন নির্দল প্রার্থী উইদাউট কন্ডিশনে কোনো চেয়ারম্যানও নাই, ভাইস চেয়ারম্যানও নাই, ন্যূনতম কংগ্রেসের ভিতরত নাই একজন প্রস্তাবিত প্রার্থী প্রস্তাব করার বাদে এটাও যদি তারা সমর্থন দেন না, তো বোঝা গেল কংগ্রেস মনোনীত প্রার্থী হোক, সদস্যগুলো হোক, নির্দল সদস্য হোক আর কংগ্রেস নেতৃত্ব হোক, তারা সদিচ্ছা নাই। যদি তারা সদিচ্ছা থাকে, সত্যিকারের বিজেপি বিরোধী ভোট গঠন করার ইচ্ছা থাকে, তাহলে ন্যূনতম আমার এই প্রস্তাবটা তারা গ্রহণ করতা। আপনার যেহেতু নির্দল জেলা পরিষদ সদস্য, আপনার সম্মুখে 2টা দল আছে রাজনৈতিক, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি। যেহেতু আপনি উল্লেখ করছেন কংগ্রেস নেতৃত্ব কোনো ধরনের আপনার সাথে যোগাযোগ করেনি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কি আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে? বা তারা যদি সোনার মলা লইয়াও আমি বিজেপি বিরোধী মানুষ, এরা যদি করছেন না, এর বাদেও আমার সফট কর্নার আছে বিজেপি বিরোধী একটা ভোট গঠন হোক। আর এই পক্ষতনে যদি এখনো পর্যন্ত যোগাযোগ করছে না, যোগাযোগ করলেও আমি দেখতাম না এদিকে। আমি বিজেপি বিরোধী একটা ভোট গঠন হইতে চাই আর, কিন্তু কংগ্রেসের প্রতি আমার আহ্বান হইল ওটা যে আমার প্রস্তাবিত প্রার্থী প্রজেক্ট করা হোক। আচ্ছা, গুয়াহাটির যেটা আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, এটা আপনাদের পক্ষ থেকে কংগ্রেসের রাজ্যিক স্তরের কোনো নেতৃস্থানীয় বা দলের ঊর্ধ্বতন মহল থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব রাখা হয়নি? যদিও কংগ্রেস নেতৃত্ব আইসেন, জেলা সভাপতি বিধায়ক খলিল আহমেদ সাহেব, পরবর্তীতে আমরা গৌরবগৌর ওখানে গেছি, এটা ওরকম আইসে যে আমি আফজল ভাই এবং মান্না খান গুয়াহাটিতে একটা হোটেলে বই আলোচনা মর্মে আমরাই এবং মান্না খানে আফজল ভাইরে কইছিলাম যে আমরা বুঝলাম না, আমরা তুমি যে নিতায় আসলো, কিন্তু উল্টা আমরা ইয়া সফট কর্নার, আমরা চাই আর বিজেপি বিরোধী ভোট গঠন হইতো, কিন্তু কংগ্রেস নেতৃত্ব আইস পর্যন্ত তো উত্তম মর্যাদা দেখাইলেন না। হাফিজ রশিদ সাহেবে আইয়া কাটলি ছড়া তাইয়া আলোচনা করিয়া গেলা, তখন তানে কইলাম যে আমি আলোচনা তাই নিয়ে খালি এখন কংগ্রেসে জয়েন করো। আমরা কইলাম আমরা সমর্থন দিব, সরকার গঠন হয় বাইরে তো সমর্থন দিই, আমরা সমর্থন দিব, গঠন করেন, পরবর্তীতে আমরা জয়েন করার লাগে করমু। কিন্তু তাই কইছেন যে এপিসি সভাপতি রদবদল আছে, মেবি গৌরব গগৈ সভাপতি হয়ে যাবা, ওয়ার করে আলোচনা করি আমি যোগাযোগ করি, টিল টুডে আজকের দিন পর্যন্ত হাফিজ হিসাবে আর যোগাযোগ করছেন না। গুয়াহাটির যে বুয়া হয়েছে এটা আমরা ওরকম আলোচনা করার বাদে আফজল ভাইয়ের ইনিশিয়েটিভে লইয়া কংগ্রেস নেতৃত্বের লোক আমরা বইছি, বুয়ার পরে কইছি যে এটা গৌরব গগৈর ওখানে ফাইনাল হোক। কিন্তু এখানে দেখা যায় আফতাব ভাইয়ে তখন কংগ্রেসে জয়েন করো, এটা বললাম এগ্রিমেন্ট করো, এরপরে তাইন প্রার্থী হয়ে যায়, এরপরে 50 বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। সেই বিতর্ক আলোচনাতে আমি যাওয়ার কথা না, যাই আর না। আমার একটাও কথা যে বিজেপি বিরোধী ভোট গঠন হইতো, আমি নির্দল হিসাবে, আমার কোনো দল নাই, আমি কোনো দলের কোনো বেটার ইনস্ট্রাকশনে আমি ভোট দেওয়ার কথা নাই, সমর্থন জানাবার কথা নাই। আমি ইনস্ট্রাকশন মানলে আমার রামচন্দ্রী নিমাইজানপুরের জনসাধারণের কথা শুনতাম, তারার কথা শুনতে গিয়া তারা লইয়া আজকে সভা সমিতি করিয়া সিদ্ধান্ত ওটা হয়েছে যে আমার প্রস্তাবিত হইতো। কিং ইজ অলওয়েজ কিং।
আমার প্রস্তাবিত প্রার্থীরে কংগ্রেসে প্রজেক্ট করা লাগবো, আমার পূর্ণ সমর্থন থাকবো। আর আমার প্রস্তাবিত যেইন প্রার্থী বা তার লগে আমার এগ্রিমেন্ট ওটাও আমার জেলা পরিষদ সমষ্টির ভিতরে আমি নিজে চেয়ারম্যান তাই না, আমি আমার সমষ্টির ভিতরে এই এগ্রিমেন্ট তাই মানা লাগবো।